হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা ভাষায় কিভাবে বর্ণনা করা যায় আমার ঠিক জানা নেই। এতক্ষণে নিশ্চয়ই সবাই বুঝে গিয়েছো আমি স্কুবা ডাইভিং করছি, আর তাও সমুদ্রের 40 ফুট নিচে। অনেকেরই স্কুবা ডাইভিং নিয়ে নানা কৌতূহল, নানা প্রশ্ন থাকে। আশা করছি সেই সব প্রশ্নের কিছুটা উত্তর আজ এই ভিডিও থেকে পেয়ে যাবে সবাই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। শেষে স্কুবা ডাইভিং সংক্রান্ত কিছু তথ্য রয়েছে যা তোমাদের স্কুবা ডাইভিং করার প্ল্যান থাকলে কাজে লাগতে পারে। প্রথমেই যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কোনো রকম শারীরিক অসুস্থতা থাকলে স্কুবা কিন্তু না করাই ভালো। তবে গভীর সমুদ্রে স্কুবা করার আগে শ্যালো ওয়াটারে প্র্যাকটিস করিয়ে নেওয়া হয়। সেই সময়ই যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু না করাই ভালো। স্কুবা করার আগে একটা ছোট পরীক্ষাও কিন্তু দিতে হয়। তৃতীয়ত, স্কুবা করার জন্য যে টাকাটা ওরা নেয় সেটা কিন্তু নন রিফান্ডেবল, অর্থাৎ যে টাকাটা আপনি দিচ্ছেন সেটা কিন্তু আর ফেরত পাবেন না। অধিকাংশ সময়ই এটা ওরা জানায় না, তবে যদি আপনি মনস্থির করে থাকেন স্কুবা করবেনই তবেই পেমেন্ট করুন। আমরা যে সংস্থার সঙ্গে করেছি তাদের এমনই নিয়ম ছিল। অন্য কোনো সংস্থার অন্য কোনো নিয়ম রয়েছে কিনা তা অবশ্য আমার জানা নেই। চতুর্থত, স্কুবা করতে গিয়ে অনেক সময়ই অনেক বিপদের খবর কিন্তু শোনা যায়, তাই অবশ্যই কোনো ভালো সংস্থার সঙ্গে স্কুবা করা উচিত। শেষে যে বিষয়টা আপনাদের জানাবো সেটা হচ্ছে স্কুবা করতে আমাদের খরচ পড়েছে মাথা পিছু ৩,২৫০ টাকা। তবে এর মধ্যেই ভিডিও এবং ছবি তোলার টাকাটাও কিন্তু ওরা ধরে নেয়। আলাদা করে আমাদের কিন্তু কোনো টাকা দিতে হয়নি ছবি বা ভিডিও তোলার জন্য। স্কুবা ডাইভিং এর এই ভিডিওটা সবার কেমন লাগলো জানাতে ভুলবেন না।